সরিষার তেলে ৭ বার সূরা ফাতিহা পড়ে ফু দিলে কি হয় আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব। সম্মানিত দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটা আমল, যেটা কোরআনুল কারীম থেকে নেয়া এবং হাদিস শরীফের বিভিন্ন জায়গা থেকেও আমরা পেয়েছি। যে কেউ যদি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন এভাবে পড়ে ৭ বার সরিষার তেলে ফু দিয়ে মালিশ করে, যদি সে তার সর্দি হয় সেজন্য বুকে মালিশ করে, হাতের তালুতে মালিশ করে, যার ঠান্ডা লাগে সেই ঠান্ডা ভালো হয়ে যাবে। কারো যদি বিভিন্ন পেটের পীড়া থাকে, পেটে ব্যথা থাকে, তাহলে ওই সরিষার তেলটা ভাতের সাথে মিশিয়ে, পড়া সরিষার তেলটা মিশিয়ে খেলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পেটের পীড়া ভালো হয়ে যাবে। যার গ্যাস্ট্রিক থাকে, কোনো রোগী ওষুধে গ্যাস্ট্রিক কাজ করতেছে না, যদি কেউ এই ৭ বার সূরাতুল ফাতিহা পড়ে সে যদি কি করে, সে যদি ভাতের সাথে মিশিয়ে খায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গ্যাস্ট্রিক দূর করে দিতে পারে। এরপরে কারো যদি চুল পড়ার অভ্যাস থাকে, সরিষার তেলটাকে রসুনের সাথে মিশিয়ে মাথায় দেয়, তাহলে চুল পড়া বন্ধ হয়ে যাবে। প্রিয় দর্শক, এমনিভাবে কেউ যদি ৭ বার সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে, সরিষার তেলে ফু দিয়ে সেই সরিষার তেলটা ইউজ করে ঘুমানোর আগে পুরো শরীরে ম্যাসাজ করে দেয়, তার কোনো রোগ হবে না। এই জন্যে আমরা চেষ্টা করব এই সরিষার তেলের মাধ্যমে ৭ বার সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে আমরা বিভিন্ন কাজে ইউজ করলে আমরা বিভিন্ন রোগ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবে। প্রিয় দর্শক, এই জন্য এই সূরা ফাতিহাকে সূরাতুশ শিফা বলা হয়। কোরআনুল কারীমে এটাকে শিফার সূরা বলা হয়েছে। সেজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন রোগের জন্য ইউজ করতেন, এই সূরাটি পড়তেন, পরে ফু দিতেন। আমরাও চেষ্টা করব, সাহাবীরাও করেছেন, আমরাও চেষ্টা করব এই আমলটি করার জন্য, এবং বিভিন্ন রোগ থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে।